অ্যাজ আ পেস বোলিং অলরাউন্ডার হিসাবে সাইফুদ্দিনের প্রতি বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় স্বপ্ন ছিল। তিনিও ভবিষ্যতে বেন স্টোকস, জেমি নিশাম, হার্দিক পান্ডিয়াদের মতো বাংলাদেশেরও একজন খ্যাতিমান অলরাউন্ডার হবেন। তবে মাশরাফি থেকে লিটন কুমার দাস প্রত্যেক ক্যাপ্টেনই অ্যাজ আ পেস বোলিং অলরাউন্ডার হিসাবে তাকে দলে সুযোগ দিয়েছেন। তিনি কখনোই আস্থার প্রতিদান দিতে পারেননি। আমরা সকলেই জানি তার মধ্যে অনেক পোটেনশিয়াল রয়েছে, তবে ইনজুরি, ফিটনেস ইস্যু থেকে শুরু ক্রিকেটের প্রতি মনোযোগ সব দিক থেকেই তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। সর্বশেষ লিটন কুমার দাস শ্রীলঙ্কা সিরিজের আগে হুট করেই সাইফুদ্দিনকে টি-20 দলে যুক্ত করেছেন, যার পিছনে তার কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল না। অস্ট্রেলিয়া সিরিজের আগে তিনি দল থেকে বাদ পড়েছেন। জিম্বাবুয়ে সিরিজে আবারও তিনি দলের সাথে যুক্ত হয়েছেন। সাইফুদ্দিন যদি গুরুত্ব দিয়ে ক্রিকেট খেলেন তাহলে দিন শেষে বাংলাদেশই লাভবান হবে। আশা করব ক্যারিয়ারের বাকি সময়টাতে তিনি দেশের হয়ে গুরুত্বের সাথে ভালো পারফরমেন্স করবেন। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।